2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ শিল্প সহ বিভিন্ন খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তারেক রহমান। ক্ষমতা গ্রহণের পর থেকেই অর্থনীতি চাঙ্গা করতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় FICCI-FDI সম্মেলন, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টমেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI আয়োজিত আন্তর্জাতিক এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছিলেন দেশি বিদেশি কূটনৈতিক, ব্যবসায়ী, বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী, উন্নয়ন সহযোগী এবং বিভিন্ন খাতের বিনিয়োগকারীরা। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, অনেক চ্যালেঞ্জের মধ্যেও দেশে বিনিয়োগের সম্ভাবনা আছে। ব্যবসার সাফল্য নির্ভর করে সরকারের প্রবৃদ্ধি সহায়ক নীতিমালার উপর। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান তারেক রহমান। আমাদের সরকার 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করতে দৃঢ় প্রতিজ্ঞ। বাজেটে বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত খাতগুলোর জন্য সুনির্দিষ্ট প্রণোদনা নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে নবায়নযোগ্য শক্তি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা এবং লজিস্টিক্স। আমরা বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি বৃহৎ উৎপাদন হাব হিসাবে প্রতিষ্ঠিত করেছি। আমরা তৈরি পোশাক শিল্পকে বৈচিত্র্যময় করছি এবং মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় প্রযুক্তি ও দক্ষতায় অগ্রাধিকার দিচ্ছি। সম্মেলনে যেসব খাতে বাংলাদেশে বিনিয়োগ আসতে পারে, সেখানে কি ধরনের চ্যালেঞ্জ আছে তাও তুলে ধরা হয়। বাংলাদেশের সামনে কিছু চ্যালেঞ্জ রয়েছে সত্যি, তবে এর পাশাপাশি আমাদের রয়েছে অফুরন্ত সম্ভাবনা ও সুদৃঢ় ভিত্তি। আমাদের রয়েছে একটি দ্রুত বিকাশমান বিশাল অভ্যন্তরীণ বাজার, একঝাঁক তরুণ ও পরিশ্রমী মানব সম্পদ, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং নিরঙ্কুশ জনসমর্থন পুষ্ট একটি নির্বাচিত সরকার। এই শক্তিগুলো একত্রিত হয়ে বাংলাদেশকে এক টেকসই ও স্থায়ী সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের প্রাতিষ্ঠানিক সহায়তা দিয়ে পাশে থাকার আশ্বাস দেন সরকার প্রধান। We are improving ports, logistics, infrastructure and energy security. দ্রুত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা উন্নত করছি। কর ও ভ্যাট প্রশাসনকে সহজ এবং মুনাফা অর্জনের পর তা নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে ঝামেলামুক্ত করছি। একই সাথে আমরা একটি গতিশীল পুঁজিবাজার গঠন করছি। স্টার্টআপগুলোকে উৎসাহিত করছি। অপ্রয়োজনীয় বিধিমালা ও লালফিতা দৌরাত্ম্য দূর করছি। প্রশাসনিক প্রক্রিয়াসমূহ সহজ করছি এবং সরকারি সেবাসমূহ ডিজিটালাইজড করছি। পাশাপাশি নবায়নযোগ্য শক্তিতে অধিকতর বিনিয়োগের পাশাপাশি আমাদের বন্দর, লজিস্টিক্স অবকাঠামো এবং সার্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে। টেক্সটাইল, হেলথকেয়ার এন্ড লজিস্টিক্স। আইনি ও রেগুলেটরি কাঠামোর আধুনিকায়ন করা সহ কর ও ভ্যাট প্রশাসনকে সহজ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। Making it easier to repatriate profits. হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।